যোহরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করেন না, কিন্তু ফজরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করছে। ফজর ওয়াক্তকে নিয়ে আল্লাহ কসম করে। ফজরে আর এশায় জামাতে শরীক হচ্ছে না, তার মানে সে মুনাফিক। আর যদি কেউ গুরুত্ব বুঝতো তাহলে হামাগুড়ি দিয়ে হলে মসজিদে যায়। অনেক মানুষ আছে দেখবেন 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজটা নিয়মিত কাজা করছে। যখন মনে করেন অফিস যাবে অথবা যখন কাজে বের হবে সকালবেলায় ওই 2 রাকাত ফজরের ফরজ পড়ে তারপরে চলে যাচ্ছে। এরকম বহু মানুষ কিন্তু আপনার আমার আশপাশে আছে। এই মানুষগুলো আসলে ফজরের যদি ফজিলত জান, ফজরের ফজিলত জানলে কখনো কোনো মানুষ ফজরকে ছাড়তো না। যারা ফজরের নামাজ ঠিক রাখে তাদের রিস্কের মধ্যে প্রশস্ততা আল্লাহ তাআলা দান করেন। ফজরের নামাজ যার ঠিক থাকে বাকি 4 ওয়াক্ত নামাজ তার জন্য আদায় করাটা ইজি হয়ে যায়। এই জন্য ম্যাক্সিমাম নামাজ কাজা যারা করে, যারা বেনামাজি, এরা দেখবেন ফজরের নামাজের ব্যাপারে বিখিয়াল। যোহরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করেন না, কিন্তু ফজরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করছে। ফজর ওয়াক্তকে নিয়ে আল্লাহ কসম করেছেন। আল্লাহকে বলছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, কসম ফজর কালের এবং 10 রাত্রের। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরই কসম করেন, তাই না? তাহলে যে আল্লাহ ফজরের নামাজের সময়টার নিজে কসম করেছেন সেই ফজরের গুরুত্ব কম না বেশি? নিঃসন্দেহে বেশি। 1 নাম্বার। 2 নাম্বার, ফজরের জামাতে উপস্থিত হতে পারা ইমানি শক্তির পরিচয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এশা ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। এশা এবং ফজরের নামাজ কাদের জন্য? মুনাফিকদের জন্য। তাহলে কেউ যদি এশা এবং ফজরের নামাজের তাজিম ইহতিরাম যদি না করে, যদি সম্মান না করে, গুরুত্ব না দেয়, তাহলে সে যেন মুনাফিকে পরিণত হলো। এরপরে বলছেন তারা যদি জানতো যে এই নামাজের পুরস্কার বা সওয়াব কত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও ফজরে এবং এশারের নামাজে মসজিদে শরীক হতো। সুবহানাল্লাহ। বুঝেন, এগুলো বুঝেন, একটু বুঝেন, এগুলো বোঝা দরকার। এগুলা শুধু আওয়াজ না, কিন্তু এগুলো আসল নাসিহা। কি বলতেছে যে ফজরে আর এশায় জামাতে শরীক হচ্ছে না, তার মানে সে মুনাফিক। আর যদি কেউ গুরুত্ব বুঝতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যায়, ফজর আর এশাতে। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সহিহ মুসলিমের হাদিস 651 নম্বর হাদিস। এরপরে দেখেন, ফজরের নামাজ আদায় করুন, আল্লাহ তাআলা জিম্মায় দিনাতিপাত করুন। আপনি যদি ফজর আদায় করেন তাহলে সারা দিনটা আল্লাহ বিশেষ জিম্মাদার আপনার হয়ে যান, মানে পুরো দিনটার জন্য আল্লাহ তাআলা বিশেষ জিম্মাদারি নিয়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি সকালবেলার নামাজ আদায় করে আল্লাহ তাআলার জিম্মায় সে চলে যায়। সুবহানাল্লাহ, কত বড় কথা। এরপরে দেখেন, ফি আমানিল্লাহি ওয়া ফি জাওয়ারিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা এবং আশ্রয় সে লাভ করে। এখন সারাদিন যদি আপনি আল্লাহর নিরাপত্তায় থাকেন, জিম্মাদারিতে থাকেন, পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো জায়গায় আপনি ঠেকবেন না, আপনি সম্মান পাবেন, আপনি ইজ্জত পাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, ফেরেশতাগণ আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দেবেন কিয়ামতের ময়দানে। যখন আপনার আমলনামা পেশ করা হবে, ফেরেশতারা বলবে যে আল্লাহ, আমি দেখেছি এই মানুষটি নামাজ আদায় করেছে। কারণ কি, ফেরেশতাদের পালাবদল হয়। যখন আপনার আমলনামাটা আল্লাহর সামনে পেশ করা হয়, ফজরের সময় এক গ্রুপ আসে, তারপরে রাত্রিবেলায় ফজরের সময় একদল ফেরেশতা আর আসরের সময় আরেক দল ফেরেশতা। এটা কিন্তু তাদের ডিউটি চেঞ্জ হয়। একদল ফেরেশতা আসমান থেকে আসে, আরেকদল ফেরেশতা আসমানে চলে যায়। তো যখন আমল আল্লাহর সামনে এইভাবে পেশ করে ফেরেশতারা আপনার ব্যাপারে, তখন তারা বলে যে আল্লাহ, তাদেরকে আমরা নামাজরত অবস্থায় রেখে এসেছি। তখন আল্লাহ খুশি হন। 5, জান্নাতের সুসংবাদ। মান সাল্লাল বারাদাইনি দাখালাল জান্নাহ, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি 2 ঠান্ডা ওয়াক্তের নামাজকে গুরুত্ব দিবে এবং আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবে, মানে ফজরের নামাজ, আসরের নামাজ। এরপরে 6 নম্বর, সারা রাত ইবাদতের সওয়াব অর্জন। মান সাল্লাল আইশা ফি জামাআতিন ফাকাআন্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতে আদায় করলো, ওকে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নামাজ আদায় সওয়াব দিয়ে দিবেন, ফজর আর এশার নামাজ কেউ যদি জামাতে আদায় করে। 7 নম্বর, ফজরের নামাজ আদায়কারী লাভ করবে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে 8 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে ফজর ও আসরের নামাজ আদায় করে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। 9 নম্বর, দুনিয়া এবং দুনিয়ার মাঝের সব কিছুর চাইতে দামি কিছু পেতে চাইলে রাকাত আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে এবং দুনিয়ার বাইরে যা কিছু আছে সবচাইতে উত্তম। এরপর আল্লাহর হাবিব 10 নম্বর বলছেন, কিয়ামতের দিন নূর প্রাপ্তির সুসংবাদ। যারা এই নামাজগুলো আদায় করবে, বাশশিরিল মাশশাঈনা ফিয যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মা ইয়াউমাল কিয়ামাহ, অন্ধকারে পায়ে হেঁটে ফজরের নামাজ আদায় করতে মসজিদে গমনকারী ব্যক্তিদেরকে সুসংবাদ দাও, কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ নূর আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।